এখন এখানে আমরা দেখব এইচআর আমরা বুঝতে পারলাম। এখন হচ্ছে এইচআরএম, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। এটা হচ্ছে একটা ডিপার্টমেন্ট। হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট এটা হচ্ছে একটা সিস্টেম, একটা কাজের পরিধি। অনেকগুলো কাজ মিলিয়ে এইটা তৈরি হয় হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। তাহলে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট জিনিসটা কি? হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট কি করে? কি কি কাজের সমন্বয়ে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট? হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট হচ্ছে একটা প্রসেস। এই প্রসেসের মধ্যে কি কি থাকে? প্ল্যানিং থাকে, রিক্রুইটিং থাকে, সিলেক্টিং থাকে, ডেভেলপিং থাকে, মোটিভেটিং থাকে এবং মেইনটেইনিং এমপ্লয়, মানে এমপ্লয়ীদেরকে মেইনটেইনও করা হয় কিসের আশায়, কিসের জন্য? অর্গানাইজেশন টু অ্যাচিভ অর্গানাইজেশনাল গোল। একটি কোম্পানির গোলকে অ্যাচিভ করার জন্য এই কার্যকলাপগুলো করতে হয়। এই কার্যকলাপের সমন্বয়ে বলা হয় হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। তা আশা করি সবাই বুঝতে পেরেছে। আরো সহজভাবে যদি আমি বলি, আমরা কি জানি? আমরা জানি এইচআরএম মানে হায়ার করা, স্যালারি দেওয়া। নট অনলি হায়ার করা, স্যালারি দেওয়া, এর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ জিনিস আছে। যে সিলেক্টিং যেটা আমরা করব সেটা রাইট পারসনকে সিলেক্টিং করব, এবং ডেভেলপিং এটা অনেকে আমরা বলি না বা জানি না যে এইচআর এটা একটা গুরুত্বপূর্ণ পার্ট। যে যদি কোনো এমপ্লয়ির স্কিলস ডেভেলপমেন্টের প্রয়োজন হয় তাহলে তাকে, যদি কোনো এমপ্লয়ির স্কিলস ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে হয়, যদি প্রয়োজন হয়, তাহলে তাদেরকে ট্রেনিং এর আওতায় নিয়ে আসতে হয়, ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করতে হয়। এটা হচ্ছে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের কাজ। মোটিভেটিং, তাদেরকে এই কোম্পানির প্রতি পজিটিভ থাকার জন্য মোটিভেট করতে হয়, তাদের বিভিন্ন সুযোগ সুবিধা দিতে হয়। এই কাজগুলো যদি সঠিকভাবে করা যায় তাহলে একজন একজন এমপ্লয়ি এই কোম্পানির প্রতি পজিটিভ থাকে, কাজের প্রতি আগ্রহ বাড়ে, তাহলে ভালো ফিডব্যাক আশা করা যায় এবং আউটপুট ভালো আসে। এটা যদি আমি বাংলায় আরো বলতে চাই, বইয়ের ভাষায় যদি বলতে চাই, তাহলে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে প্রতিষ্ঠানের কর্মীদের নিয়োগ, প্রশিক্ষণ, মূল্যায়ন, বেতন, কর্মদক্ষতা বৃদ্ধি, কর্মীদের ধরে রাখার কাজ পরিচালনা করা হয়। কর্মদক্ষতা বৃদ্ধি করে রাখার কাজ বেশ আছে। আহ পর্যবেক্ষণ করতে হবে যে তার কি অবস্থা, তার কোন সাইডে দুর্বল, কোন সাইডে স্ট্রং, সেভাবে করে বসে থাকলে হবে না। হায়ার করার পরে তাকে তার পিছনে শ্রম দিতে হয়, তার পিছনে কি কি প্রয়োজন, এই জিনিসগুলো আমাদেরকে দেখতে হয়, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টকে দেখতে হয়।